shorts. Love shorts. Love shorts. এই সময়টাই খুব কনফিউজিং। আবহাওয়াটাও কখনো হালকা হিমেল হাওয়া, আবার কখনো ভীষণ রোদ, ঠিক মিস সান্যালের মেজাজের মতো। কখনো এত হেসে এত মিষ্টিভাবে কথা বলবে যে মনে হবে কি ভীষণ আপন, আবার একটু এদিক থেকে ওদিক হলেই উনি রেগে আগুন তেলে বেগুন হয়ে যান। আর সেই তেলে বেগুন মুডটাই ওনার বেশি থাকে। তাই এই নেচারটার জন্যই গোটা অফিস ওনার ওপর বিরক্ত প্লাস ভয়ে কাঁটা। আজ রক্তিমের অফিসে ঢুকতে মিনিট 8 দেরি হয়েছে। আজ যে কপালে কি আছে ভাবতে ভাবতেই অফিসে ঢুকলো। ভয়ে ভয়ে বসের রুম পেরিয়ে নিজের চেয়ারে গিয়ে জাস্ট বডিটা ফেলল। উফ, জাস্ট একটুর জন্য বেঁচে গেছে। ধীরে সুস্থে বসে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে জল খেয়ে ল্যাপটপ গুছিয়ে কাজে বসল। কিন্তু আজ কি হলো? চারপাশ বেশ শান্ত, কাজেও একটু ঢিলে ঢালা যেন সবাই। ধীর পায়ে সে বসের রুমের দিকে পা বাড়ালো। না, কেউ নেই। কি হলো? এত দেরি তো কোনোদিন হয় না। রক্তিম অফিসের বেয়ারা কেদারদার কাছে গেল। এই কেদারদা, শোনো। কি গো, এই তো এলে, এখনই চা চাই? আরে না না, কেসটা কি বলো তো? কেস না ক্যাশ? উফ, কেস কেস। আরে ক্যাশ হলে তো ক্যাশিয়ারের কাছে যাব, তোমার কাছে অনলি ক্যাশ। ম্যাডাম কই? ও, এই ব্যাপার। চা খাবে? মানে? মানে আবার কি, চা চাইলে পাবে, খাবারও পাবে, খবর পাবে না। আরে কেন, মানে পাবো না কেন? কারণ নেই। নেই মানে? ডাক্তারি খালি মানে মানে করে। মানে খুঁজলে ডিকশনারি দেখো গিয়ে, আমায় বলছো কেন? এইবার কিন্তু বেশি ভাও খাচ্ছ। হ্যাঁ, আরে ম্যাডাম কই বলো না, এখনো আসেনি এমন তো হয় না। আসেনি তো আসেনি, এলেই তো চারটি কথা শোনাবে, আর এই চাই ওই চাই। আসেনি, বাঁচা গেছে। সরো তো, সরো সরো সরো, আমার অনেক কাজ আছে, সরো। আরে এই কেদারদা, চাত্তিরে ধুর, কেসটা কি হলো বুঝতেই পারলাম না। কোনো উত্তর বা খোঁজ না দিয়েই কেদারদা ফুস করে উড়ে গেলেন। একে কর্পোরেট অফিস, আর রক্তিমও এখানে খুব বেশি দিন নয়, মাস 6 কি 7 হবে। আগে ছিল এই কোম্পানিতেই চেন্নাইয়ে। মায়ের অসুখ, তাই নিজের শহরে পোস্টিং পেয়েছে। এসে থেকে মিস সান্যাল ওরফে মিস শাহানা সান্যালকেই বস হিসেবে পেয়েছে। শাহানা রক্তিমের কলেজের জুনিয়র ছিল, বাট শি ইজ টপার। ক্যাম্পাসিং এও টপ কোম্পানি প্লাস বিদেশ। এদেশে এসেই তাই টপ পোস্ট। এহেন টপ অ্যান্ড টপার মেয়েকে বস হিসেবে পেয়ে রক্তিম বরং ফ্লপ হয়ে গেছে। সিনিয়র হিসেবে সম্মান তো দূর কি বাত, এ মেয়ে যেন থরি বস যেন খুঁজে খুঁজে রক্তিমের খুঁত খুঁজে বার করে। কিন্তু শাহানার ডেডিকেশন, স্কিল, পারফরমেন্সে রক্তিম একদম মুগ্ধ। এত কম বয়সে এত কম সময়ে এই রকম কাজ ও অ্যাচিভমেন্ট জাস্ট ভাবাই যায় না। তাই যতই ঝাড় খাক না কেন, রক্তিম তার জুনিয়র কাম বসের ফ্যান অ্যান্ড ফলোয়ার। কিন্তু আজ কি হলো? আকাশ পাতাল ভাবতে ভাবতেই রক্তিম চেয়ারে গিয়ে বসল। অনেকগুলো মেল জমেছে। হঠাৎ করে টেবিলে একটা কফির কাপ এগিয়ে এলো। A fresh cup of coffee makes your day happy. হ্যাঁ, ও তুই? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? নট রিয়েলি। এই যে মিস্টার গম্ভীরানন্দ, একটা প্রপোজাল ছিল। এদিকে অ্যাপ্রাইজাল চলে, ওদিকে আবার ওনার প্রপোজাল। তোর এই কারণেই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এই বাজে না বকে কি বলবি বলতো? আজ ক্যাফেতে একসঙ্গে লাঞ্চে যাবে? না না, নো ওয়ে, প্রচুর কাজ আমার। আরে কাজ কো মারো গোলি, আজ নো বস নো চাপ। কেন, বস কোথায়? নিজের কাজে চোখ রেখে ল্যাপটপে টাইপ করতে করতেই কথাগুলো বলল রক্তিম। নেহা রক্তিমের কলিগ।
এখানে এসে থেকে না চাইতেই নেহা ভীষণ হেল্প করে গেছে, কিন্তু নেহা সাহায্যের হাত বাড়িয়ে রাখতে সে হাতে হাত রাখা তো দূরের কথা, তাকিয়েও দেখে না রক্তিম। আজও সেই বেপাত্তা সিরিজই চলছে। বসের কথা শুনেই নেহা হঠাৎ চটে উঠল। বস কোথায় আছে সে আমি কি করে জানবো? আর জানতেই বা যাবো কেন? আসেনি, বাঁচা গেছে। পাকাপাকি ভাবে না এলে আরো শান্তি। এই জাস্ট শাট আপ, হ্যাঁ, গেট লস্ট। বলেই রক্তিম রেগে মেগে কাজের টেবিল থেকে উঠে গেল। নেহা অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে রইল। অফিসের বাকি সবাই রক্তিমের চিৎকার শুনে তাকিয়েছিল। নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে অফিসের ব্যালকনিতে চলে গেল। ওদের অফিসের ব্যালকনি থেকে আকাশটা খুব সুন্দর দেখা যায়। ওদের অফিস 12 তলায়। এতটা উপর থেকে আকাশ যেন আরও কাছে পাওয়া যায়। নেহা এসে চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। ওদের গাল ভিজে গেছে ততক্ষণে, দু চোখ উপচে পড়ছে। হাওয়ায় যেন হঠাৎ ভারী হয়ে গেছে। ওদিকে রক্তিম উঠে গেছে কফি মেশিনের কাছে, একটা ব্ল্যাক কফি হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে। কফিও সুগারলেস। আজ রক্তিমের মুডের মতোই। আবহাওয়া ও ক্যালেন্ডার যতই বলুক বসন্ত এসে গেছে, কিন্তু চারপাশ এখন গোমড়া মুখের বোরিং দৈত্য যেন। নেহার কাঁধে হালকা একটা ছোঁয়া পড়ল। কিরে, একগাদা কাজ পড়ে, আর তুই এখানে কি করছিস? ও পলাশদা, তুমি? কিচ্ছু না, যাচ্ছি। বাবা, দুদিন পরেই হোলি, আর তুই হঠাৎ এত গোমড়া হলি কেন? না না, কিচ্ছু না, তুমি যাও, আমি একটু ওয়াশরুম হয়ে আসছি। বলেই পলাশকে কাটিয়ে নেহা চলে গেল। পলাশ নেহার সিনিয়র। অনেকদিন ধরেই নেহাকে অনেক কিছু বলার চেষ্টা করেছে, পারেনি। মাঝে হঠাৎ করে রক্তিম চলে এসে আরো গুলিয়ে দিয়েছে সব। যাও আগে একটু আধটু নেহাকে নাগালে পাওয়া যেত, কিন্তু রক্তিম আসার পর থেকে নেহা যেন রক্তিমকে নিয়ে একটু বেশি মাতামাতি করে। রক্তিম পাত্তা দেয় না, তবু নেহা নাছোড় বান্দা। পলাশ বোঝে সব, বলতে পারে না কিছুই। এভাবেই ভীষণ বোরিং একটা অফিস ডে কেটে গেল। পরের দিন আবার অফিসে বসন্ত উৎসবের তোড়জোড়। প্রত্যেক বছর নেহা লিড করে এই অনুষ্ঠানে, বাট এবারে ও কিছুতেই নেই। গতকালই বলে গেছে ওর লিগামেন্টে চোট লেগেছে। ডাক্তার নাচতে বারণ করেছে। ক্যাফেটেরিয়ায় মাঝে মাঝেই গান গেয়ে থাকে রক্তিম, তাই সবাই বলেছিল এবারে বসন্ত উৎসবে রক্তিমকে গাইতেই হবে। বাট রক্তিমও কাল বলে গেছে যে সে গাইছে না। হঠাৎ করে দুজনেই না বলবার এই রং কানেকশনে সবারই দোল গন্ডগোল করে দিয়েছে। এদিকে আজ 7 তাড়াতাড়ি রক্তিম অফিসে হাজির। আজও বসের ঘরে কেউ নেই। এবার একটু চিন্তাই হতে লাগলো রক্তিমের। কি হলো? এমন তো হবার কথা না। কিন্তু আজ আর কাউকে কিছু জিজ্ঞেস করল না রক্তিম। উদাস ও চিন্তিত মনেই কাজ শুরু করলো। নেহা আজ এসেছে অন্যদিনের তুলনায় অনেক বেশি শান্ত, চুপচাপ। সে রক্তিমকে দেখেও যেন দেখছে না। রক্তিমের পাশ দিয়ে 2-1 গেল, কিন্তু কোনো কথা বলল না। রক্তিম ভাবল ওর কি একবার সরি বলা উচিত। কাল বড্ড বেশি রুড হয়ে গিয়েছিল, কিন্তু বসকে নিয়ে ওভাবে বলবে নেহা, এটাও কি কোনো প্রফেশনাল বিহেভিয়ার? তাও আবার বস যখন সাহানা, তখন রক্তিম তো একটু সেন্সিটিভ হবেই। আর কলেজ সোশ্যালে এই বসন্ত উৎসবেই সাহানার গান শুনেই ওকে মনে ধরে গিয়েছিল রক্তিমের, কিন্তু টপার বলে রিস্ক নেয়নি। সেই কিনা আবার রক্তিমের বস। নিয়তির এই পরিহাসে বেচারা রক্তিমের হাঁসফাঁস অবস্থা। এত সবকিছু ভাবতে ভাবতে রক্তিম খেয়ালই করেনি কেদারদা পাশে এসে দাঁড়িয়েছে। এই যে শুনছ, কোথায় হারিয়ে গেলে? ও
তুমি বলো বলো। বস ডাকছে। বস বস এসেছে নাকি? বাবা, স্যালারি এলেও বোধ হয় এত আনন্দ পাও না। বস এসেছে শুনে যে আনন্দ পেলে। আরে ধুর বাবা, বাজে কথা রাখো তো, কি বলছিলে বলো। ম্যাডাম এসেছেন, তোমায় ম্যাডামের চেম্বারে ডাকছেন। ঠিক আছে ঠিক আছে, ওকে। বলেই প্রায় ছুটে গেল রক্তিম। শাহানার চেম্বারে ঢোকার আগে একটু চুলটা টাইটা ঠিক করে নিল। তারপর আস্তে করে ঢুকলো শাহানার চেম্বারে। শাহানাকে দেখেই যেন এই শহরে বসন্ত নেমে এসেছে। আজ একটা হলুদ শাড়ি পরে এসেছে শাহানা, আর কপালে ছোট্ট একটা টিপ, চুল খোলা, অপূর্ব দেখাচ্ছে শাহানাকে। রক্তিম নিজেকে একটু সামলে নিয়ে বলল, মে আই কাম ইন ম্যাডাম? এসো রক্তিমদা। হঠাৎ শাহানার মুখে এই ডাক শুনে চমকে গেল রক্তিম। বসো বসো, অত অবাক হতে হবে না। আজ আবহাওয়া দপ্তর বেশ খুশ মেজাজে, সে বোঝাই যাচ্ছে। তবে হঠাৎ এই অসময়ে বোনাসের কারণ কি, সেটাই ভাবাচ্ছে রক্তিমকে। রক্তিমকে ভীষণ ঘাবড়ে যেতে দেখে শাহানা হেসে উঠল। বাবা রক্তিমদা, এত ঘাবড়াতে হবে না। আজ আমি কেন হঠাৎ দাদা বললাম সেটাই ভাবছো, তাই তো? হ্যাঁ, মানে যাওয়ার আগে কলেজের সিনিয়রের প্রতি সামান্য একটা ফেয়ারওয়েল বিহেভিয়ার বলতে পারো। যাওয়ার আগে মানে? আমরা এবারে পাকাপাকি লন্ডনে শিফট করছি। আমরা মানে? তোমাকে তো বলাই হয়নি। দাঁড়াও, এই নাও, এটা আমার বিয়ের কার্ড। অফিসের সবাইকেই বলবো, বাট তোমায় আলাদা করে বললাম। তুমি একমাত্র আমার কলেজ সিনিয়র। অ্যাজ ইউর বস কত বকাবকি করেছি তোমায়, বাট অ্যাজ ইউর জুনিয়র তোমাকে আমার বিয়েতে নিমন্ত্রণ জানাচ্ছি। আর বিয়ের পর আমি আর আমার হাজব্যান্ড একসাথেই লন্ডনে, ও ইভেন লন্ডনেই থাকে। আমিও ওখানে আর একটা কোম্পানিতে জয়েন করছি। আজ সবাইকে ইনভাইটও করব, যাওয়ার কথাটাও জানাবো। তোমাকে ফার্স্ট জানালাম। তুমি আসবে তো রক্তিমদা? রক্তিম চুপ করে পাথরের মতো বসেছিল। কিছুক্ষণ পর বলল, নিশ্চয়ই যাবো ম্যাডাম। আপনারা দুজনে খুব ভালো থাকবেন। উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ। আসি। বলেই উঠে পড়ল রক্তিম। কার্ডটা হাতে নিয়ে বেরিয়ে এলো। এসে সোজা বসে পড়ল চেয়ারে। কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে গেল নেহার ডেস্কের কাছে। এই ফার্স্ট টাইম গিয়েই বলল, শোন, এ কি তুমি আমার ডেস্কে? কালকের জন্য সরি রে। আসলে একটা রং নাম্বারের জন্য না পুরোটা ঘেঁটে গেছিলাম, বুঝলি? রং নাম্বার? বাদ দে, শোন না, দুটো কথা ছিল। কি? নাম্বার 1 যে কাল আমি গান গাইলে তুই সেই গানে নাচবি, আর নাম্বার 2 আমার সাথে আজকে লাঞ্চটা করবি। নেহা কি বলবে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রক্তিম হঠাৎ করে ওর হাতটা ধরে বলল, আর এখন জাস্ট আমরা কফি খাবো, চল। বলেই নেহাকে নিয়ে ক্যাফেটেরিয়ার দিকে ছুটল। পলাশের টেবিল পেরিয়ে চলে গেল ওরা। পলাশ হাঁ করে তাকিয়ে রইল। এভাবেই ফ্যাকাশে অনেক কিছু এড়িয়ে পেরিয়ে রং নাম্বার ভুলে রং কানেকশন হয়ে যায়। আর ওই যে গানেই বলেছে না, হোক না রং ফ্যাকাশে, তবু রং উড়বেই আকাশে, কারণ আজ বসন্ত। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.